কি বলছেন এই মুহূর্তে দেখাবো সরাসরি। খুব খারাপ অবস্থা, সত্যিকারে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আমি সব ভিডিওগুলো তুলেছি আমার মোবাইলে, সব মোবাইলে তুলেছি। ভয়ঙ্কর। এবং সব বাংলাদেশের মুসলমান সব ভোটে করে এসেছে, এরা ভারতীয় নয়। যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না, তারা আমাকে দূর থেকে নমস্কার করছে, সামনে যাচ্ছে না। তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে, আর হামলা করছে জিহাদিরা। এরা ভারতীয় হতে পারে না, এরা সব বাংলাদেশ। এরা এসআইআর এর আতঙ্কে, গায়ের কথা আছে না, ভাদ্র মাসে কুত্তা খেতে, এদের অবস্থা তাই হয়েছে। ওরা আশীর্বাদ দিয়ে দিচ্ছে না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, কালী পুজোর উদ্বোধনকে ঘিরেও এ রাজ্যের রাজ্য রাজনীতি রীতিমতো উত্তাল হয়ে উঠল। দক্ষিণ 24 পরগনার রায়দিঘির মন্দির বাজারে কালী পুজোর উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো শুভেন্দু অধিকারীকে। আর সেই বিক্ষোভটা করলেন কারা? করলেন তৃণমূলের মহিলা সমর্থকরা। মহিলা সমর্থকরা কোনো ঝান্ডা পতাকা ছাড়াই কেন্দ্রীয় বঞ্চনার প্ল্যাকার্ড হাতে শুভেন্দু অধিকারীর কনভয়ে ঝাঁপিয়ে পড়লেন। আর সেই সঙ্গে যেটা তারা দাবি করলেন যে শুভেন্দু অধিকারী নাকি বাংলার সংস্কৃতিকে, বাংলার গর্বকে ধূলিসাৎ করে দিচ্ছেন। আর তারই প্রতিবাদে এদিন তৃণমূলের মহিলা সমর্থকদের রীতিমতো শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয়ের মাঝে হই হুল্লোড় করতে দেখা গেল। অর্থাৎ পরিষ্কার কথায় শুভেন্দু অধিকারীকে মহিলা দিয়ে একটা হেনস্থা করার যে বড়সড় ছক এই 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের তরফে কষে ফেলা হয়েছে, সেটা নিয়ে নিশ্চিত হয়ে যাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা যেটা বলছেন যে শুভেন্দু অধিকারীকে আটকাতে তৃণমূল যে খেলাটা খেলতে চাইছে সেটা হচ্ছে মহিলাদের দিয়ে অস্বস্তির মধ্যে ফেলা, মহিলাদের দিয়ে বিক্ষোভ দেখানো, মহিলাদের দিয়ে তাকে হেনস্থা করানোর চেষ্টা করা। কেননা খেয়াল রাখবেন যে তৃণমূলের আসল ভোট ব্যাংক কিন্তু এই মহিলারাই। আর তাদের হাতে রাখতে সেই কারণেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের পরিকল্পনা। আর সেই যে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলা বাহিনী, সেই মহিলা বাহিনীকে দিয়েই কিন্তু শুভেন্দুকে ফাঁদে ফেলতে চাইছে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী, এমনটাই কিন্তু দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তারা পরিষ্কার বলছেন যে যে জিনিসটা তৃণমূলের অন্য কর্মী সমর্থকদের দিয়ে হবে না, যেটা পারা যাবে না, অর্থাৎ পুরুষদের দিয়ে যদি শুভেন্দু অধিকারীকে এ ধরনের ঘটনা ঘটানো হয়, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে তার জবাবটা দিয়ে দেন। আর এর ফলে তৃণমূলের বিক্ষোভের থেকে শুভেন্দু অধিকারীর সেই যে জবাব, সেই জবাবটাই মিডিয়ার খবরে পরিণত হয়ে যায়। কিন্তু মহিলাদের দিয়ে যদি শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরা হয়, তাহলে শুভেন্দু অধিকারী সেই কাজটা করতে পারেন না। কেননা হাজার হোক মহিলাদের বিরুদ্ধে লড়তে গিয়ে শুভেন্দু অধিকারীকে অন্তত 100 বার ভাবতে হয়। আর তিনি যদি গাড়ি থেকে নেমে কোনো কিছু করতে যান, মহিলাদের বিরুদ্ধে কোনো একটি কথাও যদি বেফাস বলে ফেলেন, তাহলে সেটাই হয়ে যাবে তৃণমূলের আসল হাতিয়ার। আর সেই হাতিয়ারটা দিয়েই কিন্তু এই তৃণমূলের মহিলা ভোট ব্যাংককে খচানোটা তৃণমূলের জন্য খুবই সহজ ব্যাপার হবে। আর সেই ফাঁদটাই কিন্তু এদিন মন্দির বাজারে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফাঁদতে দেখা গেল তৃণমূলকে। যদিও শুভেন্দু অধিকারী কিন্তু এদিন খেলাটা পাল্টে দিলেন, তিনি এই মহিলাদের নিয়ে তেমন কোনো কথাই বললেন না, উল্টে পুরো ব্যাপারটাকে তিনি হিন্দুদের যে ধর্মচারণ, সেই ধর্মচারণে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাগিয়ে দিলেন। এবং সেই সঙ্গে এটাও বললেন যে এই যে যারা কালী পুজোর উদ্বোধনে আজকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এরা আসলে কারা, কিসের ভয়েই বা এরা এ ধরনের কাজ করছে, এদেরকে কিসের ভয় দেখিয়ে তৃণমূল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এ ধরনের কাজ করতে বাধ্য করেছে। আর তাতেই যেন কোথাও শুভেন্দু অধিকারী এদিন খেলাটা ঘুরিয়ে দিলেন। তিনি কিন্তু মহিলাদের কোনো সরাসরি আক্রমণে গেলেন না, তার বদলে তিনি এটাকে তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফেললেন। আর সেই জবাব দিতে গিয়ে যে জ্বালাময়ী ভাষণটা এদিন শুভেন্দু অধিকারী দিলেন, বন্ধুরা শুনুন। আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে, গাড়িতে এসে ধাক্কা মারছে। আজকে বলুন, আমি ধর্ম পালন করতে এসেছি, আমি আজকে বিজেপি করতে আসিনি, আমি আজকে ভোট চাইতে আসিনি।
আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি বাধা দিচ্ছে কারা? আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি, মায়ের দর্শন করতে আসছি, বাধা দিচ্ছে কারা? আজকে ভারতবর্ষ, হিন্দুস্তান, আজকে যদি আমার মতো আমার সঙ্গে 20 জন সিকিউরিটি থাকে, আমি লিডার অব অপোজিশন, আমার পদমর্যাদা কিছুটা হলেও আছে আপনাদের আশীর্বাদে, আপনারা তাহলে কোথায় আছেন? আমি চলে যাব, পুলিশ চলে যাবে। আপনারা কোথায় আছেন আজকে? আজকে হিন্দু শক্তি দক্ষিণ 24 পরগনায় কোথায় আছেন? আমি এখনো যে হিন্দুরা তৃণমূল বা সিপিএম করছেন তাদের বলবো, ভাবুন ভাবুন, আপনাদের অবস্থাও যোগেন মণ্ডলের মতো হবে। ভোট দেওয়ার কথা বলতে আসিনি, আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না। ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে, সব ধর্মের লোক আছে, তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে। কেন? আমি একজন হিন্দুদের বন্ধু, হিন্দুদের বন্ধু শুভেন্দু। আজকে আমি একটা ছোটখাটো পোস্টে আছি, লিডার অব অপোজিশন। আমি একজন এমএলএ। আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই। আমার সঙ্গে 12, 14, 18টা সিকিউরিটি দেওয়া আছে, একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে। আমি যদি হিন্দু হয়ে পশ্চিমবাংলায় রায়দিঘি পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি, আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে, তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয়। বলুন, জনগণ আওয়াজ তুলুন। আমার হাতে তো ওটা নেই। রাষ্ট্রপতি শাসন চাই। আমার হাতে থাকলেও না 1 ঘন্টা লাগতো। রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি, আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু। মহারাজ স্বামী প্রণবানন্দের ভূমিকা নিন। আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয়, তাহলে স্বামী প্রণবানন্দের মতো আমরাও ধর্ম রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছি। আপনারা ভালো থাকবেন। আমি এখান থেকে আবার আমতলা যাব। 7,15,000, ওটা ভাইপোর এলাকা নয়, রাষ্ট্রবাদীদের এলাকা। উনি সেলোটেপ লাগিয়ে দিয়েছিলেন ইভিএম এ। আর এই যে কয়লা চোর কোটেশ্বর রাও, সুন্দরবনের এসপি, আপনার সঙ্গে আমার দেখা হবে, আপনার সঙ্গে দেখা হবে। আপনাকে 5 বার ইডি ডেকেছিল দিল্লিতে, আপনি করিয়েছেন। আমাকে আয়োজকরা বলেছে রায়দিঘির আইসির সুইচ অফ ছিল। এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখব। চিরদিন কারো সমান নাহি যায়। পৃথিবীটা গোল। অনেকে বলেন পরের জন্ম, আমি বলি না, জমা খরচের হিসাব এ জন্মেই হয়। কেউ আপনাদের বাঁচাতে পারবে না। এই ছবিগুলো থাকলো, ভিডিওগুলো, আপনারা এর বদলা চান হ্যাঁ কিনা? তাহলে বদল করতে হবে।
বদল করতে হবে, হিন্দুদের এক হতে হবে। তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দু। আপনার যদি যোগেন মন্ডল হতে না চান, আসুন ওম লেখা পতাকার নিচে সামিল হন। এই লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই। তবে আমাকে আটকাতে পারবে না। জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে আসবো, ক্ষমতা থাকলে আটকাবে। বলে আসবো, বলে আসবো। আমি গাঙের ওপারে থাকা লোক। কত আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে? কত আত্মীয় আছেন? হাত তুলুন। আমি তো আপনাদের আত্মীয়, তাই তো? আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো। এবারে সাগর, রায়দিঘি, পাথর প্রতিমা, কাকদ্বীপ, মন্দির বাজার, কুলপি, এখানেও তাকত দেখাবো আমরা গাঁয়ের লোকেরা। ভালো থাকবেন, পুজোটা ভালো কাটুক। আমি আর কথা বাড়াবো না। নজর থাকবে আমাদের ব্যবসায়ী সমিতির ভাই। খুব খারাপ অবস্থা সত্যিকারে, চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আমি সব ভিডিওগুলো তুলেছি আমার মোবাইলে, সব মোবাইলে তুলেছি। ভয়ঙ্কর। এবং সব বাংলাদেশের মুসলমান, সব ভোটে করে এসেছে, এরা ভারতীয় নয়। যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না, তারা আমাকে দূর থেকে নমস্কার করছে, সামনে যাচ্ছে না। তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে, আর হামলা করছে জিহাদিরা। এরা ভারতীয় হতে পারে না, এরা সব বাংলাদেশ। এরা এসআইআর এর আতঙ্কে, গায়ের কথা আছে না, ভাদ্র মাসে কুত্তা খাবে, এদের অবস্থা তাই হয়েছে। মহারাজ আশীর্বাদ দিয়ে দিচ্ছেন আপনারা।